হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে নতুন লাস্ট পে সার্টিফিকেট কীভাবে আমরা ফিল আপ করবো। 2019-এর ওপার পরে লাস্ট পে সার্টিফিকেটের ফরম্যাটে অল্প কিছু পরিবর্তন এসছে। সেই পরিবর্তন সহ এই ফর্মটিকে আমরা কীভাবে ফিল আপ করবো তা আমরা দেখব। আপনারা যদি এই ফর্মটিকে ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তাই চলুন দেখে নিই কীভাবে আমরা এই ফর্মটি ফিল আপ করবো। তাহলে সবথেকে প্রথমে 1 নম্বর হচ্ছে লাস্ট পে সার্টিফিকেট অফ। এখানে যা লাস্ট পে সার্টিফিকেট হবে তার নামটি হবে, এখানে তার নামটি আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কোয়ালিফিকেশান, তার কোয়ালিফিকেশান কি সেটি আমরা এখানে দেবো। মনে করুন তার কোয়ালিফিকেশান MA ইংলিশ, তাহলে MA ইংলিশ। যদি গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান দেবো। যদি তিনি পাস কোর্সে থাকেন তাহলে পাস কোর্সের কোয়ালিফিকেশান আমরা এখানে দেবো। তারপরে ডেজিগনেশন, অর্থাৎ তিনি কোন পোস্টে কাজ করছিলেন সেটি এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে ডেজিগনেশন দিয়ে দিলাম তার অ্যাসিস্ট্যান্ট টিচার। এরপরে 4 নম্বর হচ্ছে পে। পের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে সেল। আপনার রোপা 19-এর যে টেবিলটি দেখেন, টেবিলটি দেখলেই বুঝতে পারবেন। এদিক থেকে লম্বাভাবে যেটি থাকে সেটি বলা হচ্ছে লেভেল, এবং তারপরে এদিকে সেল। এখানে লেভেল মনে করুন যে তার লেভেল হচ্ছে 15 নম্বর লেভেল, পিজি স্কেলে 15 নম্বর লেভেল, এবং সেই লেভেলের কত নম্বর সেলে তার বেতনটি এখন, অর্থাৎ বেসিকটি এখন, সেই বেসিকের সেলটি দিতে হবে। তাহলে মনে করুন তার বেসিকটি হচ্ছে 13 নম্বর সেলে, তাহলে আমরা এখানে সেল হিসাবে 13 দিয়ে দেবো। এবার মনে করুন যদি কারো যদি অন্য সেলে হয় তাহলে আমরা সেই সেল নম্বরটি দিয়ে দেবো। মনে করুন 6 নম্বর সেলে, তাহলে আমরা এখানে 6 বসিয়ে দিলাম। এরপরে 5 নম্বর ডেট অফ লাস্ট ইনক্রিমেন্ট, কবে তার লাস্ট ইনক্রিমেন্ট হচ্ছে সেটি আমাদের এখানে উল্লেখ করতে হবে। তার লাস্ট ইনক্রিমেন্ট মনে করুন হয়েছিল 1/7/2020-তে, তাহলে আমরা এখানে 1/7/2020 বসিয়ে দেবো। এরপর ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট, তার নেক্সট ইনক্রিমেন্ট কবে আছে সেটি এখানে দেবো। যদি কারো 10 ইয়ার্স 20 ইয়ার্স বা 80 ইয়ার্স বেনিফিট থাকে সেক্ষেত্রে সেই ডেটটি দেবেন, অথবা নর্মাল যে ইনক্রিমেন্ট হয় তার পরের বছর সেই ডেটটি এখানে বসবে। এরপর হচ্ছে পিরিয়ড অফ সার্ভিস ফর্ম। এখানে পিরিয়ড অফ সার্ভিস ফর্ম বলতে প্রথম থেকে জয়েন করার পরে থেকে শুরু করে এখন পর্যন্ত যেখানে আছেন সেই টোটাল সার্ভিস পিরিয়ডটি এখানে উল্লেখ করতে হবে। তাহলে মনে করুন এখানে আমরা জয়নিং ডেটটি দিয়ে দিলাম 8/5/2005। এরপরে নেক্সট ডেট, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ যে স্কুল থেকে আপনি রিলিজ নিচ্ছেন সেই স্কুলে জবের রিলিজ নিচ্ছেন সেই ডেট পর্যন্ত এখানে বসাতে হবে। তাহলে সেই ডেটটি আমরা এখানে বসলাম 10/12/2020। এরপরে আছে পিরিয়ড অফ জয়নিং দিস স্কুল ফ্রম টু, মানে আপনি যে স্কুলে এখন চাকরি করছেন তার আগে যে স্কুলে চাকরি করছেন সেখানে কতদিন থেকে কতদিন পর্যন্ত আপনি চাকরি করেছেন সেই ডেট দুটো এখানে দিতে হবে। তাই মনে 5/8/2005 থেকে শুরু করেছে এবং 18/9/2007 পর্যন্ত তিনি সেখানে চাকরি করেছেন। এখন যে স্কুলে চাকরি করছেন তার আগে যে স্কুলে চাকরি করছেন সেখানকার। আর যদি আপনি যে স্কুল থেকে রিলিজ নিচ্ছেন সেই স্কুলই আপনার প্রথম জয়নিং, তাহলে সেক্ষেত্রে এ নম্বর অংশে ফাঁকা রেখে দিন, অথবা নট অ্যাপ্লিকেবল বা এনে লিখে দিন। এরপর বি নম্বর ইন দিস স্কুল ফ্রম টু, অর্থাৎ এবার বর্তমান স্কুলে আপনি কখন থেকে কখন পর্যন্ত কাজ করছেন সেই তারিখ দুটো দিতে হবে। মনে করুন আপনি জয়েন করেছেন 19/9/2007 এবং আপনি রিলিজ নিচ্ছেন 10/12/2020 থেকে, তাহলে এখানে ফর্মে থাকবে 19/9/2007, টুতে থাকবে 10/12/2020 টোটাল, অর্থাৎ মোট এ এবং বি মিলে টোটাল যে ডিউরেশনটা হচ্ছে সেই ডিউরেশনটা আপনাকে এখানে উল্লেখ করতে। তাহলে এখানে সে সময়টা হচ্ছে কত, 15 বছর 4 মাস 6 দিন, তাহলে সেটি আমরা এখানে উল্লেখ করে দিলাম। তারপর 7 নম্বর রিজন ফর লিভিং দ্য স্কুল, কী জন্য আপনি এই স্কুলটিকে ছাড়ছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। যে মিউচুয়াল ট্রান্সফার হয় মিউচুয়াল ট্রান্সফার, যদি স্পেশাল ট্রান্সফার হয় স্পেশাল ট্রান্সফার, যদি আপনি উচ্চ পদে চাকরি করার জন্য আপনি ছেড়ে দিয়েছেন, অর্থাৎ হেডমাস্টার হয়েছেন সেই জন্য ছেড়ে যাচ্ছেন, তাহলে জয়নিং টু নিউ স্কুল অ্যাজ হেডমাস্টার লিখবেন। তাহলে এখানে শুধুমাত্র আমি লিখছি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আমি রিলিজ নিচ্ছি, তাহলে এখানে লিখবো আমরা মিউচুয়াল ট্রান্সফার টু জয়েন নিউ স্কুল। এরপরে 8 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ যার এই লাস্ট পে সার্টিফিকেট তার ডেট অফ বার্থটি এখানে দিতে হবে। তাহলে এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিলাম। তারপরে he/she হ্যাজ ডন সাবস্টেন্টিভ পে অ্যাজ বেসিক পে, এখানে তার বেসিক পেটি উল্লেখ করতে হবে। তার আগে হি আর সি এর জায়গায় আমরা সিটি এখানে কেটে দিচ্ছি, হিটি রাখছে হি হ্যাজ ডন সাবস্টেন্টিভ পে আর বেসিক পে, কত টাকা তার বেসিক পে এখন সেই টাকাটা এখানে দিতে হবে। তাহলে এখানে দিয়ে দিলাম 60,800 টাকা। এরপর ডিএ @ এবার এখানে আপনাকে ডিএ পার্সেন্টেজ বসাতে হবে এবং তার পাশে আপনার অ্যামাউন্ট অফ ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন। যেহেতু এখন পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত কোনো প্রকারের কোনো ডিএ নেই সেহেতু এখানে 0 বসিয়ে দেওয়া হলো। এরপরে এইচআরে আপনি এইচআরে কত পান সেটি এখানে উল্লেখ করতে হবে। তারপরে এমএ মেডিকেল অ্যালাউন্স কত 500 এখানে দিয়ে দেওয়া হলো। এরপর বাকি ঘরগুলোতে কিছু বসানো দরকার নেই। অ্যান্ড এডিশনাল পে
যদি এডিশনাল পে কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটি উল্লেখ করতে হবে, নাহলে বাকি ঘরগুলোতে আপনি খালি ক্রস চিহ্ন দিয়ে দিন বা ফাঁকা রেখে দিন, দুটোই চলবে। তাহলে এগুলো আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে he/সি, তাহলে এখানে সিটা আমরা কেটে দিলাম। মেড ওভার চার্জ অফ হিজ অর হার ডিউটি, হারটা এখানে কেটে দাও। ডিউটিস অন দ্য, কবে তিনি রিলিজ নিচ্ছেন সেই ডেটটি এখানে উল্লেখ করতে হবে, এখানে উল্লেখ করলাম 10th ডে অফ দ্য, কোন মাসে, ডিসেম্বর মাসে, এবং তারপরে কোন সালে, 2020 সালে। তাহলে এটি এখানে হয়ে গেল। এরপরে এখানে যে জায়গা আছে এই জায়গাতে আপনারা এই যে 10 দিনের যে স্যালারি আছে সেই স্যালারি ডিটেলটা আপনারা এখানে দিয়ে দিবেন। ডিটেল অফ স্যালারি ফর 10 days অফ ডিসেম্বর 20। এবার তাহলে 10 দিন হিসাবে তার বেসিক পে হবে এটা 19,613 টাকা, DA 0, HR-এ 759 টাকা, মেডিকেল অ্যালাউন্স 161 টাকা, এবং তার পাশে ডিডাকশানগুলো দিয়ে দেবেন। ডিডাকশান কী হবে, প্রি-ট্যাক্স 130 টাকা। প্রি-ট্যাক্স যেহেতু গ্রস যে মান্থলি স্যালারি হয় তার উপরে নির্ণয় করা হয়, সেক্ষেত্রে প্রি-ট্যাক্স এখানে 130 টাকা হবে, এবং পিএফ যদি কেটে থাকেন তাহলে সেই পিএফের অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে নিচে লিখে দেবেন নেট পেয়েবল, অর্থাৎ কত টাকা তাকে 10 দিনের জন্য স্যালারি দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুল থেকে রিলিজ নিচ্ছেন সেই স্কুলে সেই মাসের ফুল স্যালারি করে দেওয়া হয়। সেক্ষেত্রে যদি এরকম কোনো কেস থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে আপনার নোট দিয়ে দেবেন যে ফুল স্যালারি হ্যাজ বিন পেড টু দ্য ইনকামবেন্ট অ্যান্ড দ্য ইনকামবেন্ট ডিক্লেয়ার দ্যাট নো স্যালারি উইল বি ক্লেম টু হিজ অর হার নিউ স্কুল বলে আপনার নোট দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সেই ইনকামবেন্টকে ফুল স্যালারি পেমেন্ট করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এরপর সেক্রেটারি এখানে সিগনেচার এবং সিল দেবেন, তাহলে এখানে সিগনেচার এবং সিল দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে যদি কোনো প্রকার কোনো রিকভারি থাকে, অর্থাৎ তার স্যালারি থেকে কোনো প্রকার রিকভারি এখনও বাকি আছে, তাহলে সেক্ষেত্রে এই ফর্মে উল্টো দিকে নোট দিতে হবে। যদি না থাকে তাহলে এখানে ফাঁকায় রেখে দিন, কোনো অসুবিধা নেই। তারপরে চলে আসুন আর টু বি মেড ফ্রম দ্য পে অফ দিস অফিসার। এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই তথ্যগুলোকে ভেরিফাই করবেন। যিনি ভেরিফাই করবেন নেম অ্যান্ড ডেজিগনেশন হেড অফ অফিস ইন হুইচ পে ওয়াজ লাস্ট ড্রন, অর্থাৎ যে অফিস থেকে লাস্ট পে ড্রন হয়েছে সেখান থেকে এই সার্টিফিকেটটি দেওয়া হচ্ছে, সেই অনুসারে হেডমাস্টার মশাই এখানে তার নাম দেবেন, ডেজিগনেশন দেবেন এবং তিনি সিগনেচার করবেন এবং তার সাথে অফিস সিল দেবেন। তাহলে এখানে প্রথমে তিনি নাম, তার ডেজিগনেশন এবং তার স্কুলের নাম লিখে দেবেন, এরপরে তিনি সিগনেচার করবেন এবং তারিখ দেবেন এবং তার সঙ্গে তিনি সিলও দিয়ে দেবেন। এরপরে একদম বাঁ দিকে দেখতে পাবেন ডেট অ্যাট দ্য ড্যাশ এবং তারিখ। তাহলে এখানে ডেটের অ্যাটের জায়গায় আপনি প্লেস দিতে পারেন, অনেক সময় ফাঁকাও দিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না তাতে। দা এখানে ডেটটি দেবেন, দেখুন 10/12/2020 তারিখ দিয়ে দেওয়া হলো। আপনার যদি এখানে চান যে প্লেসটা দিতে, তাহলে প্লেসটা হিসাবে আপনার সেই জায়গার নাম আপনারা দিয়ে দিতে পারেন। এরপরে নিচের দিকে কাউন্টার সাহেব অফ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থাকবে, অর্থাৎ এই ফর্মটি জমা পড়বে ডিআই অফ স্কুলসে, সেখানে এটি কাউন্টার সাইন হবে, তারপরে সেটি আবার নতুন স্কুলে জমা পড়বে। নতুন স্কুলে নিচের যে ফর্মের অংশটুকু আছে এইটুকু ফিল আপ করবে এবং তারপরে সেই ব্যক্তির অ্যাপ্রুভালের জন্য যে ফর্ম পাঠাবে তার সঙ্গে এটিকে পাঠাতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা লাস্ট পে সার্টিফিকেটকে ফিল আপ করবেন। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারে কোনো প্রশ্ন, কোনো প্রকারে কোনো সাজেশন বা কোনো প্রকারে কোনো ফিডব্যাক থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।